Assalamu alaikum. Hi guys, this is Mohammad Rashid Rana and welcome back to my another video. সো আজকের ব্লগটা সবার জন্য ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। আজকের ব্লগটা অবশ্যই সবাই মনোযোগ সহকারে দেখা ট্রাই করবেন। সো আজকের ব্লগটা হচ্ছে নাকি আগস্ট মাসে 26,700 সামথিং এরকম নাকি পাসপোর্ট ডেলিভারি দেওয়া হবে। সো এটা কতটুকু সত্য সেই ব্যাপারে কিছু আলোচনা করবো। আর যারা ইমেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছেন বাট এখন পর্যন্ত সবার মনে একটা কনফিউশন আর কি, মানে কিউরিওসিটি কাজ করে যে কবে নাগাদ ভিসা পাবেন। সো সেই ব্যাপারে কিছু আলোচনা করবো আর নুলস্তার কিছু আপডেট দিব আর অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে ছোট্ট একটা আলোচনা করবো যাতে আপনাদের এটা হেল্পফুল হবে, সেই ব্যাপারে কিছু আলোচনা করবো। সো প্রথমত বলে রাখি, যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজিয়ে দিবেন। আর যারা ভিডিওটা দেখতেছেন বাট এখনো সাবস্ক্রাইব করেন তাদের কাছে রিকোয়েস্ট হলো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বরঞ্চ অবশ্যই লাইক করে পাশে থাকবেন। সো প্রথমত যে কথাটা নিয়ে আলোচনা করবো যে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে। সো ছোট্ট একটা আলোচনা। আর এখানে আমি একটা অ্যাপয়েন্টমেন্ট ডেটার স্ক্রিনশট দিয়ে দিব, এটা হচ্ছে অরিজিনাল অ্যাপয়েন্টমেন্ট ডেট। আর এখন যেটা স্ক্রিনশট দিবে সেটা হচ্ছে ফেক অ্যাপয়েন্টমেন্ট ডেট। সো এই দুটো অ্যাপয়েন্টমেন্ট ডেট দেখলে অবশ্যই আপনারা সচেতন হতে পারবেন। সো এখন যে আলোচনাটা করবো যে অ্যাপয়েন্টমেন্ট ডেট অনেকেই পান নাই। সো দেখেন এখানে আমি আরেকটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, এটা হলো আপনাদের মতো এক ভাই কমেন্ট করছে। সো সেই কমেন্টের মধ্যে স্ক্রিনশটটা দেখেন। সো সেটা আমি এখানে দিয়ে দিলাম। তো সেটা হচ্ছে কি ভাই, মালিকের কাছে যারা 31 তারিখে মেল করছেন বাট এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো পান নাই, বাট তাদেরকে বলতেছি তারা অবশ্যই মালিকের সাথে যোগাযোগ করেন। কারণ মালিকের কাছে মেল করা হয় যে এই লোকটা কি তোমার বা এই লোকটা কি মানে এই লোকটা কি অ্যাপয়েন্টমেন্ট ডেট দিবে, এরকম কোনো একটা মেল যায় মালিকের কাছে। তো সেখান থেকে যদি মালিক সাবমিট করে দেন তারা অ্যাপয়েন্টমেন্ট ডেটটা খুব দ্রুত দিয়ে দেয়। এখন এপ্রিল মাসে কিছু সংখ্যা এরকম বেজে আছে আর 31 মার্চ তো অনেক সংখ্যক মানুষ এখনো বেজে আছে। সো এদেরকে বলতেছি জাস্ট একটু মালিকের সাথে যোগাযোগ করেন বাট মালিকের একটু অ্যাক্টিভ থাকতে বলেন। মালিক যদি অ্যাক্টিভ থাকে দেন এরকম প্রবলেমগুলো হবে না। সো আশা করি আপনাদের এই কথাটা ক্লিয়ার হয়ে গেছেন। যারা এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেট পান না একটু কষ্ট করে মালিকরে অ্যাক্টিভ হতে বলেন। আর দ্বিতীয় যে কথাটা বলবো 26,700 সামথিং পাসপোর্ট নাকি বিএফএস গ্লোবাল ডেলিভারি দিবে আগস্ট মাসে। সো এটা কতটুকু সত্য? সো ভাই আপনাদের জানি না, এইসব খবর আপনাদের থেকে পাইছি বাট এখানেও আমি টুকটাক কিছু মানুষের কথা মুখের কথা এগুলো শুনছি। ভাই অ্যাকচুয়ালি ভাই এগুলো হচ্ছে ফেক নিউজ আর কি, বুঝতে পারছেন? এক মাসের মধ্যে 26,000 পাসপোর্ট ডেলিভারি দেওয়া যায়, আপনারা এই জিনিসটা কি বুঝতে পারছেন যে কতটুকু একটা ভয়াবহ একটা অবস্থা আর কি ধরনের একটা গুজব ছড়াইছে। সো এইসব গুজবের থেকে ভাই কান দিবেন না। বাট এগুলো ভাই সিরিয়াসলি বলতে গিয়ে এগুলো ইউটিউবার না, টিউমার আর কি, বুঝতে পারছেন? মানে এগুলো ভাই মানুষকে আতঙ্কের মধ্যে ফালানোর ট্রাই করে। ভাই এখানে আতঙ্কর কিছুই নাই। দেন আপনার ফাইলগুলো সাবমিট করছেন, অরিজিনাল হইলে দেন আপনাকে ভিসা দিবে, ফেক হলে আপনাকে রেসপন্স তারা ধরিয়ে দিবে। সো ভাই এখানে মানুষকে আতঙ্কের মধ্যে ফালানোর কিছু নেই। সো এইসব যেসব ব্লগার বলছে, আপনারা যেহেতু সবাই অনেক অ্যাক্টিভ আর কি, সো যেসব ব্লগার বলছে এই আগস্ট মাস শেষ হলে সেপ্টেম্বরটা যেতে দেন, দেন তারপরে জুতা দিয়ে ওদের মুখের মধ্যে মেরে আসেন, বুঝতে পারছেন? বাট এইসব ভাই একদম ফেক ইনফরমেশন। সো এইসব ইনফরমেশন থেকে দূরে থাকেন। সো এইসব মানে সত্য না ভাই। কিভাবে এক মাসের মধ্যে কিভাবে 26,000 পাসপোর্ট ডেলিভারি দেয়? মানে কি অবস্থা! এইসব ফাউ কথাবার্তা ভাই, প্লিজ এইসব কথাবার্তা কানে দিয়েন না ভাই। এইসব কানে দিলে আপনাদের আর কি টেনশনে ভুগতে হবে। এইসব কথাবার্তা একদম ফেক নিউজ। আর দ্বিতীয়ত ভাই যে কথাটা আছে, যারা ইমেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছেন বাট এখন পর্যন্ত ভিসা পান নাই, সবাই একটা কিউরিওসিটি কাজ করে যে ভাই কবে নাগাদ ভিসাটা দিবে। ভাই সিরিয়াসলি কথা বলতে কি, এই বছরে যারা মেল করছেন বাট অ্যাপয়েন্টমেন্ট পাইছেন ফেস করছেন এরকম মে মাসের 1, 2, 3, 4 তারিখ এরকম, সরি মে মাসের না মানে মার্চের 31 তারিখ যারা মেল করছেন তারা মে মাস থেকে কিন্তু জমা দিয়ে আসতেছিল, যেরকম 4-5 তারিখ থেকে মে মাসের থেকে জমা দিয়ে আসছিল। সো তাদেরও কিউরিওসিটি কাজ করবে কবে নাগাদ ভিসা পাবো। ভাই যথেষ্ট পরিমাণে আমি যেখান থেকে এইসব আপডেটগুলো পাইছি সেখান থেকে আমি যথেষ্ট পরিমাণে মানে ওনাদের সাথে কথাবার্তা বলে বুঝলাম যে এই বছরে যারা জমা দিয়ে আসছে দেন এই বছরের শেষের দিকে ভিসা বা শেষের দিক বা জানুয়ারির দিকে ভিসা দেওয়ার সম্ভাবনা আছে। এটা কিন্তু একান্ত আমার ব্যক্তিগত মতামত, ঠিক আছে ভাই? সো সবাই আবার এই কথাটা ভুল বুঝেন না। বাট আমি যেখান থেকে আপডেটটা পাইছি সেই আপডেটটা পাওয়ার পর আমি 2-1 মাস বাড়িয়ে বলার ট্রাই করছি। সেটা হচ্ছে মে আর জুন, যারা মে আর জুন মাসে জমা করছেন তাদের এই বছরের শেষের দিকে হয়তো বা জানুয়ারি বা ডিসেম্বর বা জানুয়ারির দিকে, ডিসেম্বর শেষের দিকে জানুয়ারির প্রথম দিকে তাদের ভিসা দেওয়ার সম্ভাবনাটা আছে, ঠিক আছে? আর তারপরে যারা জুন জুলাই এরকমভাবে অ্যাপ্লাই করছে, যেরকম জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মানে এরকমভাবে ডেলিভারি দিবে। বাট বেশিরভাগ মানে একদম সম্ভাবনা কি এই বছরে তারা কেউই ভিসা পাবে না। আর কেউ ভিসা পাবে না বলতে কি ভাই, ধরেন 100 জন মানুষ যদি ভিসার জন্য অ্যাপ্লাই করে সেখানে তো 2 জনের ভিসা দেয়, তখন অনেকে কমেন্ট এসে বলবেন ভাই 2 জনকে তো দিছে। ভাই 2 জনকে ভিসা দেওয়া তো মানে তো ভিসা দেওয়া না, কথাগুলো ক্লিয়ার হয়েছেন? সো 2 জনদের ভিসা দেওয়া না, যদি 40 জন দিত অন্তত বলতে পারতেন ভাই না 40 জনকে তো দিছে, তাই না? সো 1-2 জন তো এরকম ফাঁক ফোকর বের হয়ে যায়, বুঝতে পারছেন না? আর আরেকটা কথা বলে দেয়, জুন মাসের আর মে মাসের কোনো অ্যাপয়েন্টমেন্ট ডেট এখনো দেয় নাই। যেসব ব্লগার বা যেসব আপডেট আপনারা শুনবেন তাদের একদম ফেক নিউজ ভাই। এইসব ফেক নিউজ কানে দিয়ে নিজের ব্রেন ওয়াশ করেন না। সো এতটুকু আপনাদের কাছে রিকোয়েস্ট হলো, জুন মাস, মে মাস বা জুলাই মাস এই মাসের কোনো অ্যাপয়েন্টমেন্ট ডেট এখন পর্যন্ত দিচ্ছে না, বুঝতে পারছেন?
সো এই হলো এই 3-4টা আলোচনা। আর যে নুলস্তর আপডেট এখনো ভাই এই সপ্তাহে আগস্টের এই 2-1 সপ্তাহে হয়তো বা হিউজ পরিমাণ কিছু নুলস্তা উঠবে। এরপর থেকে আবার একদম কম সংখ্যক, মানে আগস্টে তো ইউরোপের সব জায়গায় সামার চলে, কাজ কাম একটু বেড়ে যায়, বাট যারা ইউরোপিয়ান আছে তাদের ছুটি ভ্যাকেশনে তারা চলে যায়। সো বুঝতে পারছো, তো এখান থেকে লাতিনা শহর থেকে কিছু আপডেট পাইছি, কাসেপ্তার থেকে আপডেট পাইছি, পালেরমো, তারপরে রোম, আভেলিনো, এই কয়েকটা শহর থেকে ভাই কিছু সংখ্যক নুলস্তর আপডেট পাইছি। সো আজকের ভিডিওটা এতটুকু। যদি সবাই ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজিয়ে দিবেন। সো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।